পদক্ষেপ নিতে চায় তাহলে সেই আইন দিয়ে তাদেরকে আমি বিরক্ত ঘোষণা করব। এটা 66 জেলার সনাতন মানুষ নিয়ে করব আমি। এটা আমি আমার আত্মপর পয়েন্টে রেখে দিলাম, সেটা কিন্তু আমাদের ব্যানারেতে নাই। কিন্তু আমি আজকে যখন কোনো সংগঠনকে পাই না, আমার জিনিসগুলো যখন আমি সংগঠনগুলোতে দিতে চাই, তারা আমার জিনিসটা সাবমিট করে না। তাহলে কেন তারা সাবমিট করবে না? ধর্ম অস্তিত্ব যদি রক্ষা করতে যায়, যে সংগঠনগুলো জানে না, তারা কেন বাংলাদেশের পুরাতন সংগঠন হিসেবে আমার ধর্মতে থাকবে না তারা। আমি যদি এই ঢাকেশ্বর মন্দিরকে নতুন রূপে যদি একটা ইতিহাসের পাতা লিখে দিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশের কোনো সংগঠন আমি রাখবো না। সেটা গোবিন্দ পরমাণু সংগঠন হোক, সেটা ঢাকেশ্বর মন্দির থেকে কোনো সংগঠন তৈরি হোক, সেই এই যে হাজার হাজার সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলো বর্তমানে আমাদের হিন্দু নারীদেরকে নিয়ে বাজে বাজে কথা বলতেছে। সেটা কেন বলতেছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন, কারণ আমি নারী আজকে জেগে উঠছি, কারণ তারা যুগ যুগান্তর আমাদের সনাতন নারীদেরকে দাসী রূপে পরিণত করে। সেই জিনিসটা নিয়ে আমি অনেকবার আমি বলছি যে আমরা সনাতন নারীরা দাসী রূপে, কিন্তু তারা মন্দিরে গেলে দেবতাকে তারা ভক্তি দেয়। সেই দেবতা কে? নারী। আমার কাছে এরকম ডকুমেন্টস আছে, কিছুদিন আগে এই মহাজোট নামে একটা সংগঠনে বলছে যে সনাতন সকল নারীরা কেন মুসলমানদের পুরুষের প্রতি কি পায়, যেটা সনাতন ধর্মের নারীদের ছেলেদের প্রতি পায় না। তাদেরকে কঠোর নির্দেশ দিছে। সেই সংগঠনে কেন এই ধরনের গুজব ছড়াবে? আর এই ধরনের কেন আমাদের নারীদেরকে তারা কঠোর নিরাপত্তা দেবে? কেন? তারা কি জজ কোর্ট? তারা কি সুপ্রিম কোর্ট? তারা তো কোনো আইন না, তাহলে এই ধরনের কেন বলবে? যদি আপনাকে কি জন্য একটা দেখাইতে চাইলেন? আমি অবশ্যই লাস্টে আমার যে জিনিসটার জন্য আমি ঘুমাইতে পারি না, খাবার খাইতে পারি না, আমার চোখ দিয়ে অজরে জল ধরে যে কবে আমি এই জিনিসগুলো সমাধান করে দিতে পারবো। এটা কি? এই যে দেখেন, আমি একটা দলিল দেখছি, এটা কি আসলে কি? এটা আমি স্থানীয়দের কাছ থেকে ওরা দিতে চায় নাই। আমি যে হোক আমাকে ঢাকেশ্বরী মা সেই দলিলটা দিছে, যে দলিলটা আপনার ব্যানারে পাইছেন। আপনারা অনেকে বলছেন যে ইউটিউবে চলে গেছে জিনিসটা, শুধু ইউটিউবে না, অনেক জায়গায় চলে গেছে সেই দলিলটা। সেই দলিলটা কিন্তু আমি যে হোক সংগ্রহ করতে পারছি। এটা ঢাকেশ্বরীর কি সম্পত্তির দলিল? হ্যাঁ, এই যে 1.5 বিঘা একটা এখানে ছিল না, আপনি যেটা নিউজ করলেন, সেই 1.5 বিঘা নিয়ে কিন্তু এই যে দেখেন এখানে তাদের নামগুলো আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন তাদের নামগুলো এখানে। কিন্তু আমার কেন আজকে চোখে জল আসে, কেন আজকে আমার রাতের ঘুম নাই, কেন আজকে আমি খাবার খেতে পারি না? কারণ সেই দলিলের মধ্যে 3 জন মুসলমানের নাম আছে। যখন দেখলাম 3 জন মুসলমানের নাম, তখন আমি বললাম যে শেখ হাসিনা আমাদেরকে কি দিয়ে গেল এই বাংলাদেশে। আজকে সনাতন ধর্মের সব 66 জেলা সনাতন ধর্মের মানুষকে আমি বলতে চাই, তোমরা দেখো তোমাদের অস্তিত্বটা আজকে ব্যক্তিগত মালিকানা সম্পদ হয়ে গেছে। আজকে মন্দির কখনো ব্যক্তিগত সম্পদের মালিক হয় না, এটা আমাদের রাজারা এই মন্দিরটাকে তৈরি করে দিয়ে গেছে, আমাদের অস্তিত্ব তৈরি করে দিয়ে গেছে। আজকে সেই অস্তিত্বটা কেন ব্যক্তিগত মালিকানা সম্পদ হয়ে গেছে? ঠিক আছে দিদি, আজকে আপনার এই পর্যন্তই। আমরা 4টে সাক্ষাৎ আপনার নিলাম। আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে ধারাবাহিকভাবে নেওয়া যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে